আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর ২৬ পর্ব নিয়ে। মেঘলা যেভাবে সব হিসাব নিকাশ পাল্টে দিল তা দেখে আপনারা সবাই নিশ্চয়ই অবাক হয়েছেন। রাতুল যে পরিস্থিতির শিকার হলো তা কি আসলেই তার প্রাপ্য ছিল? চলুন আজ জেনে নিই আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে। শুরুতেই একবার চোখ বুলিয়ে নিই কি ঘটেছিল এই পর্বে। রাতুল অনেক আশা নিয়ে ব্যবসায় নেমেছিল, কিন্তু মেঘলার চাল তার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। শুধু তাই নয়, অফিসের সবকিছু নিজেদের দখলে নেওয়ার পর মেঘলা যেভাবে রাতুল ও তার পরিবারকে রাস্তায় নামানোর হুমকি দিল তা ছিল খুবই হৃদয় বিদারক। কিন্তু মেঘলার এই প্রতিশোধ কি শেষ, নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা আছে? আগামী পর্ব নিয়ে আমাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাতুল কি আসলেই নিঃস্ব হয়ে পথে বসবে, নাকি সে নতুন কোনো উপায়ে ঘুরে দাঁড়াবে? মেঘলা কি তার প্রতিশোধের আগুনে নিজের শান্তিও বিসর্জন দিচ্ছে? শেষ দৃশ্যে আমরা দেখেছি অনিক ও মেঘলার সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। তাদের কি আবার কখনো মিলন হবে? আমার মনে হয় আগামী পর্বে মেঘলার এই কঠোর রূপের পিছনে তার কোনো পুরনো দুঃখ লুকিয়ে আছে, যা হয়তো অনেক জানতে পারবে। আর তখনই গল্পের মোড় ঘুরে যাবে। দর্শক হিসেবে আমাদের আবেগ সবসময় ন্যায়ের পক্ষে থাকে। রাতুল যদিও ভুল করেছে, কিন্তু তাকে এভাবে পথে বসিয়ে দেওয়া কি মেঘলার ঠিক হয়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা কি মেঘলার এই কঠোরতাকে সমর্থন করছেন, নাকি রাতুলকে সহানুভূতি দিচ্ছেন? আপনাদের মতামত জানতে আমি খুবই আগ্রহী। সবশেষে আপনারা যারা জানতে চাইছেন পরবর্তী পর্ব কখন আসবে, তাদের জন্য সুখবর। গরিব ঘরের রাজপুত্র এর পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।